সিইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের অপসারণ করে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কার কমিশনের সুপারিশের আগে ফ্যাসিবাদী কায়দায় গঠিত নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করে নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ দলটির। এ সময় সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা এই তিন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেও দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তবে ইসি বলছে আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে সরকার, নির্বাচন কমিশন নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ও নতুন কমিশনের অধীনে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করে এনসিপির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। দুপুর 1টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটক দিয়ে কমিশন কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশের বাধার মুখে ভেতরে প্রবেশ করতে না পেরে প্রধান ফটকের সামনে বসে সমাবেশ করে এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সংস্কার কমিশনের সুপারিশের আগেই ফ্যাসিবাদী কায়দায় ইসি গঠন করারও প্রতিবাদ জানানো হয়। তারা বলেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল না করে উল্টো গেজেট প্রকাশ করে কমিশন শপথ ভঙ্গের মাধ্যমে সাংবিধানিক পদে থাকার অধিকার হারিয়েছে। স্থানীয় সরকারগুলোকে কলুষিত করতে চায়, এটা বাংলাদেশে বারবারই হয়ে আসছে। বিএনপি মুখে বলে গণতন্ত্র, কিন্তু অন্তরে তাদের ফ্যাসিস্ট মনোভাব। এনসিপি যখন বাইরে বিক্ষোভ করছিল তখন ইসিতে পঞ্চম কমিশন বৈঠক চলছিল। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইসি পুনর্গঠনের বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে মন্তব্য নেই, তবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। এদিনের মতো বিক্ষোভ সমাবেশ স্থগিত করলেও সিএসি সহ অন্য কমিশনাররা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় এনসিপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।